নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিকেন ব্রেড রোলের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে ব্রেড রোলের যে ময়দাটা সেটা কিন্তু মেখে নেব। তার জন্য আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ইস্ট, 1 চামচের মতো ইস্ট আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি আর ইস্টটা দিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য এইভাবে করে রেখে দেবো। 5 মিনিট পর আমি এখানে যে ইস্টটা রেখে দিয়েছিলাম রেস্টে 5 মিনিটের জন্য, তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দাটা দিয়ে কিন্তু এবার মেখে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ময়দাটা আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটু সাদা তেল আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে আবারও ভালো করে কিন্তু মেখে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে ময়দার ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পুর বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা এই পর্যায়ে আমার গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যত সময় গোল্ডেন ব্রাউন আর সফট না হয়ে আসে তত সময় কিন্তু ফ্রাই করে নিতে হবে। যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু সফট হয়ে গেছে, তার জন্য আমি আদা রসুন বাটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম, সেটাকে কিন্তু একটু দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। তারপর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিকেনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটু ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি একটু জল। ময়দাটাকে কিন্তু এই জলের সঙ্গে ভালো করে গুলিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ময়দাটা আমার খুব সুন্দরভাবে জলের সাথে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেনটাও কিন্তু এই পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে। ময়দার যে স্লারিটা আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। দিয়ে দিচ্ছি একটু সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি একটু রেড চিলি সস। দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন চিলি সস। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব।
1 ঘন্টা পর এবার ময়দার ডোটা থেকে কিন্তু আমি এখানে লেচি কেটে নিচ্ছি। এবার বেলন পিঁড়েতে একটু তেল দিয়ে কিন্তু এই লেচিটাকে কিন্তু বেলে নিতে হবে। এই পর্যায়ে খুব সুন্দরভাবে কিন্তু ময়দার লেচিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনের পুরটা কিন্তু এক সাইডে আমি দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা দেওয়ার পর এই সাইড থেকে কিন্তু মুড়ে নেব। তারপর আর এক সাইড থেকে কিন্তু এইভাবে করে ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে একটা ডিজাইন বানিয়ে নেব। এবার এটাকেও কিন্তু এইভাবে করে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব যাতে খুলে না যায়। এই পর্যায়ে কিন্তু চিকেন ব্রেড রোল কিন্তু একটা আমার রেডি হয়ে গেছে। আরও একটা আমি আপনাদের বেলে দেখাচ্ছি। এইভাবে করে কিন্তু একইভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে তারপর কিন্তু ওইভাবে করে পুর ভরে কেটে নিয়ে সুন্দর একটা ডিজাইন বানিয়ে চিকেন রোলের শেপ দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চিকেন ব্রেড রোলগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে কিন্তু ভালো করে একটা চামচের সাহায্যে এইভাবে করে গুলিয়ে নেব। এবার একটা ব্রাশের সাহায্যে ডিমের গোলাটা মাখিয়ে নিয়ে তারপর কিন্তু এই ব্রেড রোলের উপরে এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে দেব, যাতে ব্রেড রোলে খুব সুন্দর একটা কালার আসে। এই তিনটেতেই কিন্তু আমার খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে গোলাটা, ডিমের গোলাটা। তারপর আমি এখানে উপর থেকে কালো তিল ছড়িয়ে দিলাম। আর আমি এখানে আগে থেকেই কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ড বসিয়ে গরম হতে দিয়েছিলাম। এটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে এটাকে ব্রেড রোলটাকে হতে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটাকে খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আরও তিনটে কিন্তু আমি ওই একইভাবে ডিমের গোলা ব্রাশ করে উপর থেকে কালো তিল ছড়িয়ে এটাকেও কিন্তু 30 মিনিটের জন্য চুলায় বেক করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার খুব সুন্দরভাবে এই চিকেন ব্রেড রোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই চিকেন ব্রেড রোলের রেসিপিটা ট্রাই করবেন। আশা করি সকলের কিন্তু খুব ভালো লাগবে। আর আমার এই চিকেন ব্রেড রোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরেকটি মজাদার নতুন করে ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।